মাম্মা, এখন তোর বাইরে খেলতে যেতেই পারি না, একদিন বন্ধুদের ঘরে ডাকো না, তাহলে বেশ খানিকক্ষণ মজা করে খেলা যাবে। সেদিন টুকুসের এই কথাগুলো আমার ভীষণভাবে মন ছুঁয়ে গেছিল। আসলে সত্যিই তো বলুন, বাচ্চাগুলোর এভাবে ঘরে আটকে থাকতে কতই আর ভালো লাগে। আর এখানে ওয়েদারের এমন অবস্থা, হয় প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা, আর তা না হলে মাইনাসের টেম্পারেচার, বরফ, এই তো চলছে কদিন ধরে। আর তাই না, মেয়ের এই ছোট্ট আবদারটা আমরা ফেলতে পারিনি। আপনাদের তো আগেই বলেছি, এই শনি রবিবারে এখানে ভীষণ রকম স্নোস্টর্ম হয়েছে। আর স্যাটারডে বিকেলে ডেকেছিলাম ওর বন্ধুদের একটু বাড়িতে মজা করার জন্য। আর তাই গাড়ি টাড়ি পরিষ্কার করে বরফের মধ্যে গিয়েছিলাম ওদের জন্য পিৎজা আনতে। বাচ্চাগুলো যে কী মজা করেছে এসে, যে আমরা যেটুকু বরফে গাড়ি টাড়ি পরিষ্কার করে কষ্ট করে বেরিয়েছি, সেই কষ্টটা নিমেষে উধাও হয়ে গেছে। একসাথে খেলা করেছে, মুভি নাইট সেলিব্রেট করেছে, ভীষণ আনন্দ করেছে। আসলে না, এদেশে শীতকালটা এতটাই বোরিং, আমরা বড়রাই ঘরে বসে বসে পাগল হয়ে যাই, তো ওরা তো বাচ্চা। এত ঠান্ডায় আশেপাশের কারোর মুখই দেখা যায় না জানেন। গরমকালে এই নিচের ক্যাম্পাসটায় সমস্ত বাচ্চাগুলো ছুটে ছুটে খেলে, কিন্তু শীতকালে তো সবাই ঘরবন্দি বলুন। আর আজকে সবকটা এক জায়গায় হতে পেরে কী যে খুশি হয়েছে। ওদের জন্য তো বাইরে থেকে পিৎজা এনেইছিলাম, আর আমি না ঘরে চিকেন তন্দুরি বানিয়ে দিয়েছিলাম। আরও একখানা আবদার ছিল আমার ছোটো মেয়ের, সেটা হচ্ছে ওর পুতুলের আজকে বার্থডে সেলিব্রেট করতে হবে। ধরে বেঁধে দিদিকে দিয়ে সেই জন্য এই কেকটা বানানো করিয়েছে। ছোটদের এই ছোট ছোট আবদারগুলো আমাদের কাছে অনেক সময় অহেতুক মনে হয়, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই ওদের কাছে কতটা স্পেশাল, যখন ওদের হাসি মুখগুলো দেখি তখন বুঝতে পারি। Say stop. What? You have to say stop. She said, wait. We said 6 before. তুই আবার ওকে খাওয়াচ্ছিস? They all are invited? Yes. Oh. Okay, now we can just kind of. Good, good. Oh, for me. Now the last step. এটা আবার কার জন্য কাটছিস? আমি দিচ্ছি সবাইকে না। Yeah, we're just gonna have a tidbit of it. সকাল থেকে ঠান্ডা, স্নো, বরফ পরিষ্কার, এই করেই দিনটা কেটে গেছিল জানেন। তবে বিকেলবেলার এই আনন্দটা সত্যিই মনটাকে ভরিয়ে দিল। যাই হোক, চলুন, ওদের রাত্রির ডিনার রেডি হয়ে গেছে, এবার সব খেয়ে দিয়ে বাড়ি ফিরবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আমাদের এই প্রবাস জীবনের প্রতিদিনের রোজ নামচার নতুন একটা গল্প নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।